আপনার পতনের খবর শুনে আপনার অফিসের মানুষ কি কাঁদবে, নাকি মনে মনে হাঁফ ছেড়ে বাঁচবে? 2026 সালে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ সফল হতে চায়, কিন্তু মানুষ থাকতে চায় না। এখানে কার বাড়ি বড়, কার পদ বড়, কার ব্যাংক ব্যালেন্স বড়, এটাই যেন মানুষের মূল্য। এই দৌড়ে আমরা একটা জিনিস ভুলে গেছি: আপনার অফিসের পিয়নও মানুষ, আপনার ড্রাইভারও মানুষ, আপনার কর্মচারীরও পরিবার আছে, আর তাদের দোয়া অথবা দীর্ঘশ্বাস দুটোরই ওজন আছে। আজ কথা বলবো সেই সফল মানুষদের নিয়ে, যারা সফল হয়েছেন ঠিকই, কিন্তু ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে গেছেন। আর কথা বলবো সেই কর্মচারীদের নিয়ে যারা মুখে স্যার বলে, কিন্তু মনে মনে বসের পতন কামনা করে। স্বাগতম এমডি বক্স বিডিতে। সফলতা খারাপ কিছু না। সমস্যা শুরু হয় তখন যখন সফলতা মানুষকে অমানবিক বানিয়ে ফেলে, যখন একজন মানুষ টাকা, ক্ষমতা আর পদবীর নেশায় ডুবে যায়। তখন তার ভেতরে অদৃশ্য এক অহংকার জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, আমি না থাকলে কিছুই চলবে না। তার কাছে কর্মচারী শুধু স্টাফ, ড্রাইভার শুধু ড্রাইভার, পিয়ন শুধু পিয়ন। সে ভুলে যায় এই মানুষগুলোর পরিশ্রম ছাড়া তার সাম্রাজ্য একদিনও টিকত না। আপনি এসি রুমে বসে যেই অর্ডার দেন, সেটা বাস্তবায়ন করতে কেউ রোদে পুড়ে কাজ করে। আপনি রাতে শান্তিতে ঘুমান, কারণ কোনো সিকিউরিটি গার্ড রাত জেগে পাহারা দিচ্ছে। আপনার ব্যবসা বড় হয়েছে কারণ কিছু মানুষ নিজের পরিবারকে সময় না দিয়ে আপনার স্বপ্ন পূরণে কাজ করেছে। কিন্তু সফলতার নেশা মানুষকে এতটাই অন্ধ করে দেয়, সে এগুলো অনুভবই করতে পারে না। মাস শেষে বেতন কয়েকদিন দেরি হলে একজন মালিক হয়তো ভাবে, এতে আর এমন কি হবে। কিন্তু ওই কয়েকদিনে হয়তো কারো বাসায় বাজার হয় না, কারো সন্তানের স্কুল ফি আটকে যায়, কারো মা ওষুধ ছাড়া ঘুমায়। সমস্যা শুধু টাকা না, সমস্যা হলো সহানুভূতির মৃত্যু। আজ অনেক মানুষ টাকা দিয়ে শ্রম কিনতে পারে, কিন্তু সম্মান কিনতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? সব কর্মচারী তাদের বসকে সম্মান করে না, অনেকে শুধু ভয় পায়। মুখে স্যার স্যার বললেও ভেতরে ভেতরে তারা ক্লান্ত, বিরক্ত, ক্ষুব্ধ হয়ে থাকে, কারণ তারা আপনার সফলতাকে না, আপনার আচরণকে ঘৃণা করে। আপনি হয়তো তাদের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা মানুষ না, মেশিন। আপনি ভাবেন ভয় দেখিয়ে আনুগত্য পাওয়া যায়। ভুল। ভয় মানুষকে চুপ করায়, কিন্তু সম্মান মানুষকে পাশে রাখে। মনে রাখবেন, আপনার খারাপ সময়ে আপনার ব্যাংক ব্যালেন্স না, মানুষই আপনার পাশে দাঁড়াবে। আর আপনি যদি মানুষের মন হারিয়ে ফেলেন, তাহলে একদিন দেখবেন আপনার পতনের খবর শুনে কিছু মানুষ আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি কি জানেন, অনেক কর্মচারী তাদের বসের মৃত্যুর খবর শুনে কাঁদে না, শুধু মনে মনে বলে, অবশেষে মানুষটা চলে গেল। কারণ মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু অপমান ভুলে না। আমরা এমন এক যুগে আছি যেখানে মানুষ ভাবে টাকা থাকলে সব আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম না। ওষুধ কেনা যায়, সুস্থতা না। মানুষ ভাড়া করা যায়, বিশ্বস্ততা না। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু যদি আপনার নিজের কর্মচারীও অন্তর থেকে আপনার জন্য দোয়া না করে, তাহলে আপনার সফলতা অসম্পূর্ণ। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস টাকা না, মানুষের অন্তরের দোয়া। আর একটা সত্য মনে রাখবেন, আপনি আজ যত বড়ই হন না কেন, একদিন আপনার চেয়ার অন্য কেউ দখল করবে। আপনার অফিস থাকবে, আপনার ব্যবসা থাকবে, কিন্তু আপনি থাকবেন না। কবরের নিচে পদবি লাগে না, ব্যাংক ব্যালেন্স লাগে না। তখন শুধু একটা প্রশ্নের উত্তর দিতে হয়: আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন? আপনি কি মানুষের জীবন সহজ করেছিলেন, নাকি শুধু নিজের সাম্রাজ্য বড় করেছিলেন? তাহলে উপায় কি? সমাধান খুব কঠিন না, কিন্তু এটা করার জন্য বড় মন লাগে। প্রথমত, নিচতলার মানুষের সাথে মিশুন। মাসে অন্তত একদিন আপনার ড্রাইভার, পিয়ন বা কর্মচারীর সাথে বসে চা খান, তাদের জীবনের গল্প শুনুন। দেখবেন আপনার অহংকার নিজে থেকেই নরম হয়ে গেছে।
দ্বিতীয়ত, বেতন না, দোয়া অর্জন করুন। শ্রমিকের পাওনা আটকে রেখে বড় বড় দান করার চেয়ে সময় মতো তার প্রাপ্য মিটিয়ে দেওয়া অনেক বড় মানবতা। ধর্মও শেখায় শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দাও, কারণ এটা শুধু নিয়ম না, এটা চরিত্রের পরিচয়। তৃতীয়ত, পদবি না, সম্মান দিন। মানুষ টাকা ভুলে যায়, কিন্তু অপমান ভুলে না। আপনার অফিসের ছোট কর্মচারীর সাথে হাসি মুখে কথা বলুন, তার নাম ধরে ডাকুন, তার সমস্যার কথা শুনুন। আপনার 30 সেকেন্ডের সহানুভূতি হয়তো তার পুরো দিন বদলে দিতে পারে। চতুর্থত, যারা আপনাকে উপরে তুলেছে তাদের ছোট করবেন না। দাবার বোর্ডে মন্ত্রী একা জিততে পারে না, সাথে সৈন্যও লাগে। প্রায় সব ধর্মই একটা কথা শেখায়, অহংকার মানুষের জন্য না, মানুষ যত বিনয়ী হয় তত বড় হয়। কারণ ক্ষমতা দিয়ে ভয় পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে হৃদয় জয় করা যায়। আর হৃদয় জয় করতে পারা মানুষ কখনো সত্যিকারের একা পড়ে না। সত্যিকারের সফল মানুষ সেই না যার দামি গাড়ি আছে, সত্যিকারের সফল মানুষ সেই যার অনুপস্থিতিতে মানুষ সত্যি তাকে মিস করে, যার মৃত্যুতে মানুষ শুধু সামাজিক দায়িত্ব পালন করতে আসে না, অন্তর থেকেও কাঁদে। একদিন আপনারও জানাজা হবে। প্রশ্ন হলো, সেদিন মানুষ কি সত্যি আপনার জন্য দোয়া করবে, নাকি শুধু আনুষ্ঠানিকতা পালন করবে? আপনার মৃত্যুতে মানুষ যদি সত্যি কষ্ট পায়, তাহলে বুঝবেন আপনি শুধু সফল না, আপনি মানুষও ছিলেন। তাই সফল হন, অনেক বড় হন, টাকা উপার্জন করুন, কিন্তু এতটাও উপরে উঠে যাবেন না যেখান থেকে নিচের মানুষের কান্না শোনা যায় না। আজকের ভিডিওর জন্য একটা প্রশ্ন: সাফল্য এমনভাবে অর্জন করুন যেন আপনি মারা গেলে আপনার অফিসের পিয়নটিও চোখের জল ফেলে। আপনি কি এই কথার সাথে একমত? ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন। দেখা হবে এমডি বক্স বিডি এর পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।